বগুড়ার বুকে এমন একটি রহস্যময় স্থান রয়েছে যাকে কেউ বলে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, আবার ইতিহাসবিদরা বলেন এর প্রকৃত পরিচয় সম্পূর্ণ ভিন্ন। আসলে কোনটা সত্য? চলুন আজ ঘুরে দেখি ইতিহাস, লোককথা আর রহস্যে ঘেরা গোকুল মেদ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আজ আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শন গোকুল মেধে। চলুন শুরু করা যাক। দূর থেকে দেখলে এটি একটি উঁচু ইটের টিলার মতো মনে হয়, কিন্তু এই নীরব স্থাপনাটিকে ঘিরে শত শত বৎসর ধরে প্রচলিত রয়েছে এক রহস্যময় কাহিনী। বাংলার লোককথায় বেহুলা লক্ষিন্দারের কাহিনী আজও অমর। বলা হয় চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দারকে বিয়ের রাতেই কালনাগিনী দংশন করেছিল। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে বেহুলা তার নিথর দেহ নিয়ে ভেলায় ভেসে দীর্ঘ পথ পাড়ি দেন। এই কাহিনীকে ঘিরেই গোকুল মেদ সম্পর্কে একটি লোকবিশ্বাস প্রচলিত রয়েছে। অনেকের মতে এই উঁচু স্থাপনার চূড়াতেই ছিল বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। চারপাশে করা পাহারা থাকলেও লোককথা অনুযায়ী কালনাগিনী সেখানে প্রবেশ করে লক্ষিন্দারকে দংশন করেছিল। এরপরই শুরু হয় বেহুলার সেই কঠিন যাত্রা, স্বামীর প্রাণ ফিরিয়ে আনার আশায় ভেলাই করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কাহিনী। তবে প্রত্নতত্ত্বের ইতিহাস ভিন্ন কথা বলে। গবেষকদের মতে গোকুল মেধের সঙ্গে বেহুলা লক্ষিন্দারের কাহিনীর কোনো নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হয় এটি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সম্ভবত পাল যুগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। 1934 সাল হতে 1936 সাল পর্যন্ত এখানে প্রত্নতান্ত্রিক খনন কাজে প্রাচীন ইট, পোড়ামাটির নিদর্শন এবং বিভিন্ন স্থাপত্যের অংশ উদ্ধার হয়। আজ এই প্রাচীন স্থাপনার সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন এখানে থমকে আছে। লোককথা আর ইতিহাস দুটো ভিন্ন ধারা হলেও গোকুল মেদকে ঘিরে মানুষের কৌতূহল আজও কমেনি। হয়তো এই কারণেই গোকুল মেদ আজও ইতিহাস, লোককথা আর মানুষের বিশ্বাসের এক অনন্য মিলনস্থল হয়ে যুগের পর যুগ মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।